অনেক তো হলো দীঘা বকখালি, একবার মৌসুনি আইল্যান্ড আসো। এই টেন্টে তোমরা অনায়াসে দুজনের মতো থাকতে পারবে, যারা কাপল আছো তারা এসে এই টেন্টে থাকতে পারো। আমাদের রুম দিয়েছে হচ্ছে 5 নম্বর, এটাই হচ্ছে আমাদের রুম। কমপ্লিটের সাইজটা দেখতে পাচ্ছ বেশ বড়। তোরা এখন এসে গেছে গরমা গরম বারবিকিউ। এই পাশে তোমরা দেখতে পাচ্ছ আমাদের ক্যাম্পটা কত সুন্দরভাবে সেজে উঠেছে। তো চলো এবার তোমাদের বলে দিই আমাদের এই ক্যাম্পে কিরাম কি প্যাকেজ রয়েছে। এই হচ্ছে রুমের ভেতরটা, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে, দারুণ লাগছে। নমস্কার বন্ধুরা, আমি রিতম, আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজ হচ্ছে 23শে জানুয়ারি 2025, আর আজকের আমি যাচ্ছি মৌসুনি আইল্যান্ড একটা দিন কাটাতে। ওখানে গিয়ে একটা ক্যাম্পে থাকবো, আর আমি প্রথমবার যাচ্ছি মৌসুনি আইল্যান্ড। এর আগে আমি কখনো যাইনি, তো দেখা যাক প্রথমবার ওখানে গিয়ে কিরম কি এক্সপিরিয়েন্স হয়। মৌসুনি আইল্যান্ড যেতে গেলে তোমাদের প্রথমে আসতে হবে নামখানায়। তোমরা যারা ট্রেনে করে আসবে তারা শিয়ালদা থেকে সকাল 7:14 নামখানা লোকাল করে চলে আসতে পারবে নামখানা। আর আমার বাড়ি হচ্ছে আমতলায়, তো আমি আমতলা থেকেই মানে নামখানা যাওয়ার বাস পেয়ে যাবো। সকালবেলা যে সমস্ত বাসগুলো ধর্মতলা থেকে নামখানা কিংবা বকখালির উদ্দেশ্যে ছাড়ে, ওই বাসে করে আমি এখান থেকে চলে যাব নামখানা। আর তারপরে নামখানা থেকে মৌসুনি আইল্যান্ড কিভাবে যাচ্ছি সেটা তো তোমরা এই ভিডিওতে আগে দেখতে পাবে। তো চলো এখন আর বেশি কথা বাড়াচ্ছি না, এখন ঘড়িতে সময় হয়ে গেছে 6:45। তো চলো এখন বেরোনো যাক। ঘড়িতে সময় এখন 9:30, এসে গেছি নামখানাতে। আর এবার এই বাস চলে যাবে বকখালি। তোমরা যারা মৌসুনি আইল্যান্ড যাওয়ার জন্য এই বাসটা ধরবে তারা নামবে হচ্ছে 10 মাইল বাজারে। আর আমি নামখানাতে নেমে গেলাম, কারণ আজকে আমি একা নেই, আমার সাথে আরও দুটো দাদা যাচ্ছে। তারা দুজন ট্রেনে করে আসবে নামখানা, তো তার জন্য আমি এই নামখানাতে নেমে গেলাম। আর আমতলা থেকে নামখানার বাসে ভাড়া নিল হচ্ছে 66 টাকা। তোমরা যারা ট্রেনে করে আসছো নামখানা, তারা স্টেশনের বাইরে বেরিয়ে অনেক টোটো অটো দেখতে পেয়ে যাবে। তোমরা চাইলে ওইখান থেকেই রিজার্ভ করে চলে যেতে পারবে 10 মাইল বাজার, কিংবা তোমরা যেই ঘাট থেকে ফেরি ধরতে চাও সেই ঘাটে। টোটো অটো রিজার্ভ করলে নেবে ওই 250 থেকে 300 টাকার মতো। আর যদি আরেকটু কম খরচে যেতে চাও তাহলে স্টেশনের বাইরে বেরিয়ে হেঁটে হেঁটে চলে আসবে এই মেন রোডে। এই মেন রোড থেকে অনেক শেয়ারে অটো পেয়ে যাবে 10 মাইল বাজার যাওয়ার জন্য। আর যেমনটা তোমাদেরকে বললাম যে আজকের এই ভ্রমণে আমি একা নেই, আমার সাথে আরও দুটো দাদা রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ দা রাইজিং জার্নি, অনেকেই তোমরা চেনো, আর সৌহার্দ্য দা। সবাই মিলে কিন্তু আমরা চলেছি মৌসুমি আইল্যান্ড। তবে শীতের শেষে ঘুমিয়ে মজা হবে, চলো দেখতে থাকো। তো এখন আমরা নামখানা বাস স্ট্যান্ড থেকে টোটো করে যাচ্ছি হুজ্জুতির ঘাট। আর আমরা শেয়ারে যাচ্ছি, তো আমাদের জনপ্রতি ভাড়া পড়ছে 60 টাকা করে। আর এখান থেকে হুজ্জুতির ঘাট যেতে সময় লাগবে হচ্ছে 35 থেকে 40 মিনিটের মতো। তো এখন টোটো করে চলে এলাম হুজ্জুতির ঘাটে। আর আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ চিনাই নদী, আর ওই পাশটাই হচ্ছে মৌসুনি আইল্যান্ড। এখান থেকে এখন ফেরি করে ওপার হলেই মৌসুনি আইল্যান্ড। আর এখন দেখতে পাচ্ছ বোট আসছে। তো বন্ধুরা, দীর্ঘ পথ অতিক্রম করার পর এখন অবশেষে পৌঁছে গেছি মৌসুনি আইল্যান্ডে। আর এখানে এখন ভাড়াটা দিতে হবে। হুজ্জুতির ঘাট থেকে মৌসুনি আইল্যান্ড আসতে ফেরিতে ভাড়া নিল হচ্ছে 5 টাকা করে পার পারসন। তো এখন এখান থেকে টোটো করে যাব আমাদের ক্যাম্পে, বিচ ক্যান্ডি ক্যাম্প আমাদের, ওইখানেই যাব। থেকে পার হেড 35 টাকা করে, একজন করে 5 জনের সিস্টেম। যেই ক্যাম্পেই যাক, আইল্যান্ডে যেখানে যাবেন 5 জন করে সিস্টেম, 35 টাকা পার হেড। তো এখন হুজ্জুতির ঘাট থেকে টোটোতে চেপে বসলাম। আর হুজ্জুতির ঘাট থেকে আমাদের ক্যাম্পে নিয়ে যাচ্ছে টোটো করে। আমাদের পার পারসন লাগছে হচ্ছে 35 টাকা করে, কিন্তু আমরা যেহেতু 3 জন আছি, তো তার জন্য আমাদের 5 জনের ভাড়াটাই দিতে হবে। মানে তোমরা যদি 3 জন 4 জন থাকো, তাহলে তোমাদের পুরো 5 জনের ভাড়াটা দিয়েই তোমরা যে ক্যাম্পে যেতে চাও সেই ক্যাম্পে যেতে পারবে। টোটো আমাদের পুরো একদম ক্যাম্পের সামনে নামিয়ে দিয়েছে। আর আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ এই ভিটা না। আচ্ছা, এটা আবার আলাদা কেন?
আর আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের ক্যাম্প বিচ ক্যান্ডি। এই ক্যাম্পেই আমরা আজকে থাকবো। এতটা পথ আসার পর এখন অবশেষে এসে পৌঁছালাম। এখানে আবার এরকম বাঁশের ব্রিজ করা রয়েছে। ক্যাম্পে ঢোকার সাথে সাথে এখানে এসে গেছে ওয়েলকাম ড্রিঙ্ক, ডাবের জল। আর এই হচ্ছে আমাদের ক্যাম্পটা, তোমাদের পরে দেখাচ্ছে একটু। আর এই হচ্ছে আমাদের ক্যাম্প, আর ক্যাম্পের পুরো একদম সামনেই সি বিচ। আর দারুণ লাগছে, আর আজকে কিন্তু বেশ ভালো মতো ঢেউ রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। ও কি লাগছে, দারুণ লাগছে দেখতে। তো এখানে দেখতে পাচ্ছ এই পুরো লাইনটাতে রয়েছে কটা রুম রয়েছে এখানে? নিচে 6টা রয়েছে আর উপরেও 6টা রয়েছে। আমাদের রুম দিয়েছে হচ্ছে 5 নম্বর। এটাই হচ্ছে আমাদের রুম, বেশ ভালো রুমটা। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা কিং সাইজের একটা বড় বেড রয়েছে। এই বেডে তোমরা অনায়াসে 2 থেকে 3 জনের মতো শুতে পারবে। আর ওখানে এসি রয়েছে, যদিও এসি এখন দরকার লাগবে না, শীতকাল। আর এখানে একটি মিরর রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি একটা কিট দেওয়া রয়েছে বিচ ক্যান্ডি। আর এর ভেতর রয়েছে টুথব্রাশ, মাজন, শ্যাম্পু, অয়েল, সমস্ত কিছু দেওয়া রয়েছে। আর এখানে একটা ফুলদানি রয়েছে টেবিলে। এই রুমের সাথে রয়েছে অ্যাটাচ বাথরুম, কুমোড রয়েছে। আর এখানে একটা মিরর রয়েছে, বেসিন, গিজারও রয়েছে। বেশ ভালো, বেশ ভালো। তো এখন স্নান টান করে রেডি হয়ে গেছি, এবার লাঞ্চ করে নেবো। তো বন্ধুরা এখন লাঞ্চ টেবিলে বসে গেছি। আর আজকের আমাদের দুপুরের লাঞ্চে কি কি রয়েছে সেগুলো তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে রয়েছে ভাত, ডাল, এখানে রয়েছে গলদা চিংড়ি, চিংড়ি মাছের সাইজটা কিন্তু বেশ বড়। এখানে রয়েছে ফুলকপি আলুর তরকারি, একটা সবজি। আর এখানে রয়েছে আমুদি মাছ, এর পাশে রয়েছে ঝুরঝুরে আলু ভাজা, তার সাথে এখানে রয়েছে পমপ্লেট মাছ, আর এখানে রয়েছে পাঁপড়, আর এখানে চাটনি। তো এই হচ্ছে আজকের আমাদের দুপুরের মেনু। তো চলো এখন ফটাফট খাওয়াটা শুরু করা যাক, প্রচন্ড জোর খিদে পেয়ে গেছে। তো অনেক কিছু রয়েছে, একটু সবকিছু খেয়ে তোমাদেরকে বলছি কিরম কি খেতে। এখন ডাল নিয়ে নিয়েছি, একটু জুস নিয়ে নিলাম। খাওয়া দাওয়ার টেস্ট কিন্তু বেশ ভালো। আর এখানে এখন নিয়ে নিচ্ছি পমপ্লেট মাছ। পমপ্লেটের সাইজটা দেখতে পাচ্ছ বেশ বড়। খেয়ে বলি তোমাদের কিরম খেতে। বেশ ভালো হলো। তো বন্ধুরা এখন লাঞ্চ করা হয়ে গেছে, আর খাবার দাবার কিন্তু খুবই সুস্বাদু ছিল। আর এখন তোমাদেরকে নিয়ে যাচ্ছি বিচে, মৌসুনি আইল্যান্ডের সি বিচে। আর এই হচ্ছে মৌসুনি আইল্যান্ডের সি বিচ। দারুণ লাগছে, যেটার জন্য এত দূর থেকে আসা। আমি প্রথমে ভেবেছিলাম যে মৌসুনি আইল্যান্ডে হয়তো এত ঢেউ আড়ে থাকবে না, অনেক দূরে জল থাকবে, মানে ভাটার সময় হয়তো সেটাই থাকে। কিন্তু এখন জোয়ার চলছে বলে জল দেখো কোথায় চলে আসছে। এত ঢেউ দেখে কিন্তু নেমে পড়তে ইচ্ছা করছে আমার। তো চলো এখন সমুদ্রে নেমেই পড়ি, এত ঢেউ দেখে নিজেকে আটকে রাখতে পারছি না। এখন সানসেট হতে যায়, কিন্তু এখনই নামবো। দেখতে পাচ্ছ এখন অনেকেই করছে স্নান। তো বন্ধুরা এখন নেমে পড়লাম মৌসুনির সি বিচে। ও ভাই, ও দারুণ লাগছে, দারুণ লাগছে। অনেক তো হলো দীঘা বকখালি, একবার মৌসুনি আইল্যান্ডে এসো। তোমরা যারা একটু নিরিবিলি জায়গা পছন্দ করো তাদের জন্য মৌসুনি আইল্যান্ড একদম পারফেক্ট জায়গা। এখনও অতটা পরিমাণে ভিড় নেই যেটা আমি দেখতে পাচ্ছি, এখনও কিন্তু সেরকম ভিড় নেই। আর এই শীতকাল হচ্ছে সবথেকে ভালো টাইম যে কোনো সি বিচে ঘোরার, কারণ গরমকালে মানে সমুদ্র সৈকতের যেসব অঞ্চলগুলো সেইগুলোতে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম পড়ে। মানে তোমরা দীঘা পুরীতে যদি গরমকালে যাও বুঝতে পারবে যে কতটা গরম। আর আমাদের এই ক্যাম্পে কিন্তু রাতের পরিবেশটা পুরো অন্যরকম হয়ে যায়। শুধু আমাদের এই ক্যাম্পে বলে না, মৌসুনি আইল্যান্ডে যত ক্যাম্প রয়েছে মোটামুটি বেশিরভাগ ক্যাম্পেই রাতের মহলটাই আলাদা হয়ে যায়। এটা আমি শুনেছি, দেখেওছি ইউটিউবে যারা ভিডিও বানায় তাদের ভিডিওতে আমি দেখেছি যে মৌসুনি আইল্যান্ডে যেসব ক্যাম্পগুলো রয়েছে ওই ক্যাম্পে মানে রাতের বেলার পুরো পরিবেশটাই চেঞ্জ হয়ে যায়। আর যেমনটা তোমাদেরকে বলছিলাম যে সন্ধে হলে আমাদের ক্যাম্পের পুরো পরিবেশটাই অন্যরকম হয়ে যায়, তেমনটাই দেখতে পাচ্ছ সন্ধে হয়ে গেছে এখন। আর ক্যাম্পে চারপাশে আলো জ্বলে গেছে, কি দারুণ দেখতে লাগছে, মানে খুবই সুন্দর দেখতে লাগছে এখন সন্ধে হতে।
আর আমি ভাবতে পারিনি যে এতটা সুন্দর দেখতে লাগবে। আমাদের ক্যাম্পটা সত্যি কথা বলতে এখানের মধ্যে সব থেকে বেশি ভালো লাগছে। মানে চারপাশে আরও অনেক ক্যাম্প দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের ক্যাম্পটাই সব থেকে বেশি ভালোভাবে সাজানো রয়েছে। দেখো কি সুন্দর দেখতে লাগছে। তো এখানে দাদা দিয়ে গেল মুড়ি আর ভেজ পকোড়া, ইভিনিং স্ন্যাক্স, আর ওইখানে রয়েছে চা। তো বন্ধুরা এখন এসে গেছে গরমা গরম বারবিকিউ, যেটা তোমরা দেখছিলে এক্ষুনি হচ্ছিল। আর এখন বসে আছি সমুদ্রের একদম পাড়ে, খেয়ে তোমাদের বলি টেস্ট করে। দুর্দান্ত লাগছে সমুদ্রের পাড়ে বসে এরকম গরমা গরম চিকেন পোড়া খাচ্ছি এখন। এই পাশে সব রুম রয়েছে, আমরা এই রুমটায় রয়েছি। আর এখানে নিচে 3টে রুম রয়েছে, আর ওপরে রয়েছে হচ্ছে রয়্যাল টেন্ট। ওই টেন্টগুলো এখন তোমাদের দেখাবো। আর এই হচ্ছে রয়্যাল টেন্টের ভেতরটা, তোমাদের দেখিয়ে দিই। বেশ বড় কিন্তু এই টেন্টটা। আর এখানে 1 2 3 4 জন থাকতে পারবে একসাথে। এখানে বালিশ দেওয়া রয়েছে, কম্বল দেওয়া রয়েছে, একটা ফ্যান রয়েছে, আর চার্জিং পোর্ট রয়েছে, আর একটা মিরর রয়েছে। আর এই টেন্টের ভাড়া রয়েছে 1300 পার হেড, ইনক্লুডিং খাওয়া দাওয়া। তো তোমরা যারা ফ্যামিলি কিংবা বন্ধু বান্ধব নিয়ে আসছো তারা এই টেন্টে থাকতে পারো। একসাথে তোমরা 4 জনের মতো এই টেন্টে থাকতে পারবে। ঘড়িতে বাজছে এখন 10:30, বসে পড়েছি ডিনার টেবিলে। আর রাতে ডিনার করার জন্য 2 রকমের অপশন থাকবে, ভাত আর রুটি। আমি ভাত নিয়েছি। আর এখানে ভাতের সাথে রয়েছে চিকেন, আর এই পাশে রয়েছে পটল আলুর তরকারি, একটা সবজি যেটা সকালেও ছিল, আর এই পাশে রয়েছে স্যালাড। আর এই চিকেনের জায়গায় তোমরা চাইলে মাটনও নিতে পারো, এই যেমনটা আমরা নিয়েছি, যেমনটা দেখতে পাচ্ছ মনোজদা নিয়েছে। আহা, এবং মাটনটা কিন্তু জুসি হয়েছে। তোমরা চাইলে মাটনও নিতে পারো, মাটনটাও প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকে। তবে 3 পিস করে মাটন থাকে। হ্যাঁ, চিকেনটা আমি জানি না, রিতমকে দেখাতে বলবো। চিকেন ক পিস রয়েছে, চিকেনও 3 পিসই রয়েছে, আর মাটন থাকলেও মাটনও 3 পিসই থাকবে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কালকের সকালে। গুড মর্নিং ফ্রম মৌসুনি আইল্যান্ড। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 7টা। উঠে পড়েছি সানরাইজ দেখার জন্য, কিন্তু চারপাশটা পুরো কুয়াশায় ভরে রয়েছে, মনে হচ্ছে না যে দেখতে পাবো বলে। দেখো চারপাশটা পুরো ফগি ওয়েদার। তবে মৌসুনি আইল্যান্ডে একটা দিন দারুণ কাটলো। কালকের খাওয়া দাওয়া মানে দারুণ ছিল, আর রাতেও দারুণ মজা হয়েছে। এখানে নাচ গান হচ্ছিল, দারুণ মজা হচ্ছিল। তো সকাল সকাল এখন চা বিস্কুট এসে গেছে। দেখো কি কিউট এটা। তো এখন ক্যাম্প থেকে বেরিয়ে পড়েছি, যাচ্ছি ম্যানগ্রোভ অরণ্যের দিকে। আমাদের ক্যাম্প থেকে ম্যানগ্রোভ অরণ্যের দূরত্ব হচ্ছে ওই হাঁটা পথে 3-4 মিনিট। তোমরা যারা মৌসুনি আইল্যান্ডে আসছো তারা এই ম্যানগ্রোভ অরণ্যেতে অবশ্যই যেও। এখন যাবো, গিয়ে তোমাদেরকে দেখাবো কি কি রয়েছে, কিরম কি রয়েছে। আর এই রাস্তাটা কতটা সুন্দর, শুধু দেখো, পুরো গ্রাম্য পরিবেশ, মানে দারুণ লাগছে। আর এখানে কত পাখি ডাকছে শুধু দেখো। সাউন্ডগুলো ক্যাপচার করার চেষ্টা করছি। রাস্তাটা দিয়ে আমাদের যেতে হবে। আর এ পাশে দেখতে পাচ্ছি গুড় হচ্ছে, ওখানে গুড় জাল দেওয়া হচ্ছে। চলো একটু দেখে আসি। কত সময় লাগে? ছটা থেকে বসিয়েছি, 7টা থেকে জাল চালু করেছি, 10টা 10:30 বাবা, অনেক সময় লাগে। আর যাওয়ার পথেই কত ক্যাম্প দেখা যাচ্ছে। দেখো এখানে একটা ক্যাম্প রয়েছে। মৌসুনি আইল্যান্ডে প্রচুর ক্যাম্প রয়েছে, বললাম না যেমনটা তোমাদের যে 80 থেকে 90টার মতো ক্যাম্প রয়েছে মৌসুনি পুরো আইল্যান্ডে জুড়ে। আর এখন এসে গেছি ম্যানগ্রোভ অরণ্যে। এই দেখতে পাচ্ছ পুরোটাই ম্যানগ্রোভের জঙ্গল, ম্যানগ্রোভের গাছ, এইগুলো সব দেখতে পাচ্ছ তোমরা। এই দেখো। তো এখন ম্যানগ্রোভ অরণ্যে এসে এখানে কাঁকড়ার গর্ত দেখতে পেলাম। এই দেখতে পাচ্ছ কাঁকড়ার গর্ত, এরকম অনেক গর্ত রয়েছে এখানে। মানে কাঁকড়াও তোমরা এখানে এলে দেখতে পাবে। আর যেহেতু এটাও বিচ, কিন্তু এত দূর এখন আর মনে হয় জল আসে না। বর্ষাকালে হয়তো আসে, কিন্তু এখন একদম জল দূর অবধি দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছ তোমরা, জল দেখা যাচ্ছে না। আমি তো দেখতে পাচ্ছি না দূরে অবধি কোথাও। তো এখন ঢুকে পড়েছি পুরো ম্যানগ্রোভ অরণ্যের ভেতরে। আর এখানে দেখতে পাচ্ছ কত ম্যানগ্রোভ গাছ,
আর যেটা তোমরা জানো যে ম্যানগ্রোভ গাছের শ্বাসমূল এরকম বাইরের দিকে বেরিয়ে থাকে, আর এখানে দেখতে পাচ্ছ কত শ্বাসমূল। তো বন্ধুরা, এখন আমার পিছনে এই যে নদীটা তোমরা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে চিনাই নদী। এই নদী পার করলেই আমরা আবার ওপারে পৌঁছে যাব। আর এই চিনাই নদী ভাগ করেছে মৌসুনি আইল্যান্ডকে। তো চলো এবার তোমাদের বলে দিই আমাদের এই ক্যাম্পে কিরাম কি প্যাকেজ রয়েছে। এই নিচের টেন্টগুলোতে যদি তোমরা থাকো পার হেড 1100 টাকা করে পড়বে ফুডিং লজিং নিয়ে। আর এই ওপরের টেন্টগুলোতে যদি তোমরা থাকো পার হেড 1200 টাকা করে পড়বে। আর এই হচ্ছে টেন্টের ভেতরটা, তোমরা দেখতে পাচ্ছ দুটো বালিশ দিয়ে দিয়েছে, এপাশে কম্বল রয়েছে, এখানে চার্জিং পোর্ট, উপরে লাইট। এই টেন্টে তোমরা অনায়াসে দুজনের মতো থাকতে পারবে। আর এই টেন্টের পর্দা খুললেই সামনেই সি বিচ, মানে দারুণ। আর উপরের ওই যে টেন্টগুলো তোমাদের কালকের দেখালাম, রয়্যাল টেন্ট বা গ্রুপ টেন্ট, ওই টেন্টগুলোতে পার হেড 1300 করে পড়বে। এই যে নিচের রুমগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই রুমগুলোতে পার হেড 1400 করে পড়বে, সব কটাতেই ফুডিং লজিং নিয়ে। এবার তোমাদের এই ওপরের রুমগুলো দেখিয়ে দিই। তো তোমাদের এখন ওপরের একটা রুম দেখাবো, 3 নম্বর রুমটা তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে রুমের ভেতরটা, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে, খুবই সুন্দরভাবে সাজানো। ওখানে ফুলদানি দিয়ে সাজানো রয়েছে, ওখানে একটা ফ্যান রয়েছে। এই বেডে তোমরা অনায়াসে 2 থেকে 3 জনের মতো শুতে পারবে। আর ওখানে চার্জিং পোর্ট রয়েছে, টেলিফোন রয়েছে। আর এই রুমের সাথেই রয়েছে অ্যাটাচ বাথরুম। বাথরুমটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই রুমটা হচ্ছে আপার ডিলাক্স, আমরা যে রুমটায় রয়েছি ওটা হচ্ছে ডিলাক্স। আর এই রুমের ভাড়া রয়েছে পার হেড 1600 করে, ইনক্লুডিং খাওয়া দাওয়া। তো এবার দাদার কাছ থেকে জেনে নেবো এই ক্যাম্পের কিরাম কি প্যাকেজ রয়েছে। আমাদের অ্যাডভান্টেজ টেন্ট আছে, অ্যাডভান্টেজ টেন্টের হচ্ছে গিয়ে 1100 টাকা করে প্যাকেজ। সুপার অ্যাডভান্টেজ টেন্ট আছে 1200 টাকা প্যাকেজ। রয়্যাল টেন্ট আছে 1300 টাকা প্যাকেজ। নিচে আমাদের এসবিডি রুম আছে 1400 টাকা প্যাকেজ পার হেড। ডিলাক্স রুম আছে 1500 টাকা পার হেড। পরে আমাদের আপার ডিলাক্স রুম আছে 1600 টাকা পার হেড। এই আমাদের রুম 3 রকম রুম, 3 রকম টেন্ট, 3 রকম করে রেট, আর ইনক্লুডিং খাওয়া দাওয়া। আচ্ছা, তো এই ছিল আমাদের এই ক্যাম্পের সমস্ত প্যাকেজগুলো, আমি তোমাদেরকে বলে দিলাম। তোমরা যারা এই ক্যাম্পে থাকতে চাইছো, আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা কন্ট্যাক্ট করে নাও। ঘড়িতে সময় এখন 8:40, বসে পড়েছি ব্রেকফাস্ট টেবিলে। আর ব্রেকফাস্টে কি কি রয়েছে তোমাদেরকে একটু দেখাই। ব্রেকফাস্টে রয়েছে গরমা গরম লুচি, মিষ্টি, বয়েল এগ আর আলুর তরকারি। আর ব্রেকফাস্টে তোমরা মুড়িরও অপশন পাবে, তোমরা চাইলে মুড়িও নিতে পারো। ঘড়িতে সময় এখন 9:45, ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর এখন বেরোনোর পালা। একটা দিন দারুণ কাটলো, হেভি মজা হলো। তোমরা যারা মৌসুনি আইল্যান্ডে আসবে বলে ভাবছো, তারা আর দেরি না করে বেরিয়ে পড়ো। আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিও। চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।